আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, আপনাদেরকে সবার প্রথম একটা ভিডিও দেখেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তা হচ্ছে আমাদের মিরপুর 11-র বাজারের রাস্তা, যেটা ছিল খুবই বাজে। এখন এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, আপনারা সবাই এর প্রমাণ সাক্ষী দেখতে পাচ্ছেন। আমি আজকে গিয়েছিলাম পাখির বাজারে পাখিগুলো দেখার জন্য। তো আমি নিজের থেকে একটু একটু ঘুরতে ঘুরতে অনেকগুলো পাখি দেখলাম, কিন্তু এর মাঝে কিছু মাছও দেখতে পেলাম, যেগুলো আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এইগুলো দেখলে আমার মন থেকে চায় যে একটু আবার পাখি কবুতর এগুলো আরও বাড়াই, এগুলো জায়গা মতো নিয়ে পালি। কিন্তু কি করব, এগুলো রাখার তো আর জায়গা নেই। তো শেষে যে জন্য গিয়েছিলাম সেই কাজটাই শুরু করলাম। কাজ হচ্ছে আজকে পাখির খাবার একদম শেষ, আর আমি একজন বৃদ্ধ বয়স্ক লোক আছেন, ওনার দোকান থেকে এই খাবারটা নিয়ে যাই, একদম ফ্রেশ, কিন্তু দাম হচ্ছে 140 টাকা কেজি, যেটা খুবই ভালো পাখির জন্য। সিড মিক্স। ওনার দোকানে অনেকগুলো পাখি আছে যেগুলো আমি দেখছিলাম। এছাড়াও আলাদা একটি দোকানে গিয়েছিলাম যেখানে রেসার এই কবুতরগুলো দেখছিলাম। রেসার কবুতরগুলো খুবই ভালো ছিল, ব্রিডিং মিটিংয়ে চলছিল। আর এছাড়াও আরও অনেকগুলো পাখি ছিল, কবুতর ছিল, দেখে মন ভরে যাচ্ছিল। মন শুধু চাইছিল যে একটা দুইটা কবুতর নিয়ে যাই। কবুতরের এরকম ডাক, আহা কি সুন্দর! হঠাৎ করে চোখে পড়লো এই দুটো পার্সিয়ানের সাথে মিক্সড ব্রিডের দুটো বিড়াল ছানা। খুবই অসহায় লাগছিল, কারণ এই দুটো মিক্সড ব্রিডের বিড়াল ছানা একটি কবুতরের খাঁচার মধ্যে আটকা ছিল, আর এদের অবস্থা খুবই করুণ ছিল। এর মাঝেই দেখতে পেলাম আমার যে দোকানটা ছিল, আমি যে দোকানে ছিলাম, ওই দোকানের ছেলেটার হাতে খুবই সুন্দর একটি রেসার ফিমেল ছিল। তো এই ফিমেলটিও খুব সুন্দর ছিল। আপনারা কি চান আমি আরও কবুতর অথবা পাখি আনি? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি কোন পাখিটি নেক্সট নিয়ে আসবো। কবুতর নিয়ে আসবো নাকি পাখি নিয়ে আসবো, কোনটা নিয়ে আসবো? বাজিগার হতে পারে, লাভবার্ড হতে পারে, ক্রোকোডাইল হতে পারে। তো আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আপনারা কোন পাখি দেখতে যাচ্ছেন নেক্সট আমার এভিয়ারিতে। ইনশাআল্লাহ দেখা হবে সেই পাখির সাথেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।